সিটি নির্বাচন, সেই সাথে বৃষ্টির উৎপাত। আশঙ্কা ছিল সমাগম হবে না লোকের, কিন্তু বেলা 4টার দিকে আকাশের মেঘ কেটে যেতেই গুটি গুটি পায়ে বইপ্রেমীরা এগুতে থাকেন মেলার দিকে। সন্ধ্যা নাগাদ সেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ। শেষ দিন মনে করে দরকারি বই কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউ। মিলন মেলা ভাঙছে জেনে কেউ বা আক্রান্ত হয়েছেন বিষাদে। 1 মাস ধরে যে মিলন মেলাটা ছিল, এটা প্রতি বছরে আসতাম, ভালো লাগতো, এবং বিশেষ করে এবছর আমার কাছে ঈদের মতো মনে হয়েছে, এবং আমি প্রতিদিন আসতাম, প্রতিদিনই আমার কাছে ভালো লাগতো, এবং আমার পাঠকদের সাথে এক ধরনের ইন্টারাকশন হতো। নিঃসন্দেহে একটা আলাদা ব্যাপার কাজ করেই সব প্রতি বছরই, কিন্তু এবারের মেলা আমার জন্য বিশেষ কিছু, কেননা এবারের মেলায় আমার একটি কবিতার বই বেরিয়েছে, তো এখন যেন আমি মেলার অংশ হয়ে গেছি। শেষ দিনে বেচা বিক্রি বেশি হয়, সববারেই হয়, এবারও সেরকম যাচ্ছে। এবছর বৃষ্টি, চকবাজার অগ্নিকাণ্ড এবং সিটি কর্পোরেশন নির্বাচনের প্রভাবে কাঙ্ক্ষিত হয়নি শেষ সময়ের বেচা বিক্রি। অনেকেই তাই মেলার মেয়াদ বাড়াতে সোচ্চার ছিলেন, আবার ভিন্ন মতো ছিল কারো কারো। বইমেলার 2 দিন বাড়লে ব্যবসা দিক থেকে ভালো হতো, কিন্তু বইমেলার সাথে 21 চেতনা জড়িত, এবং বইমেলা শুধু একটি ব্যবসায়িক মেলা নয়, এটা একটি চেতনারও মেলা। ফলে আমি বইমেলাকে ফেব্রুয়ারি মাসেই সীমাবদ্ধ রাখতে আগ্রহী, এমনকি বইমেলাকে 15 দিনের মধ্যে সীমাবদ্ধ করার জন্য যদি বাংলা একাডেমি উদ্যোগ নেয়, আমি সেটিকে স্বাগত জানাবো। বই বিক্রি করার সাথে 21 চেতনার কোনো সম্পর্ক নেই। বইয়ের আমরা পাঠক তৈরি করতে চাই, আমরা নতুন পাঠক তৈরি করতে চাই, এর জন্যই আসলে বই মেলা। যারা বই একবার কেনেন না, তারা 1 বছরও আর বই কেনেন না। এই সত্য আমাদের সরকারকে জানতে হবে, এই সত্য বাংলা একাডেমিকেও জানতে হবে। যারা বই মেলায় বই কেনেন না, তারা কিন্তু সারা বছর বই কেনেন না। এরকম পাঠক সংখ্যা হচ্ছে 98%। শেষের 2 দিন 3 দিনে এসে একদিন অনেক বই কেনা যায় না। আজকে কটা কিনলাম, কালকে কটা কিনলাম। গতকালকে আমি মেলায় এসে ঢুকতে পারিনি, বৃষ্টি নেমে গেছে, ফিরে গেছি। এই সব কারণে এবার অনেকগুলো দিন বৃষ্টিতে নষ্ট হয়েছে। 2 দিন মেলাটা বাড়ানো খুব যৌক্তিক ছিল। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে 1 ও 2 মার্চ মেলার মেয়াদ বাড়ায় স্বস্তি এসেছে প্রকাশকদের মাঝে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।